أنه وفهم الرزال بخا قرآن كلام الله بشنوي كديمستي نوينو তাহলে বান্দা এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন কে? আল্লাহ। সবাই জবান খুলে বলেন কে? আল্লাহ। এর আল্লাহর বান্দা এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন আমার আল্লাহ। কেন পাঠাইছেন? ঘোরাফেরা করার জন্য নাকি? সবাই কোন কি ঘুমান? এরে আল্লাহর বান্দারা এই দুনিয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ঘোরাফেরার জন্য পাঠায় নাই, খানা খাওয়ার জন্য পাঠায় নাই, বরং পাঠাইছে আমার আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? আপনাকে আর আমাকে আমার আল্লাহ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন, কারণ আপনাকে আমাকে আমার আল্লাহ বড় মহব্বত করে বানাইছেন। ঠিক কিনা? আপনি আমি মানুষ, আপনি আর আমি আদম সন্তান। এই দুনিয়ায় কিন্তু আপনি আমাকে আমার আল্লাহ বানাইয়ের পরে আবার শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ত করলেন যে আদম বানাইবেন, খলিফা বানাইবেন, এরপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। এই মেয়া উঠেন না, বয়ান শুরু করি নাই, চলবে? কি খারাপ লাগে নাকি? খারাপ লাগলে বললেন, মুনাজাত দিয়ে দেব। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যখন আদমকে বানাইবেন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে আদম সন্তান বানাইতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ, তুমি এই দুনিয়া আদমের আগে দুনিয়ার জমিনে জিন জাতিকে পাঠাইছো, তারা মারামারি কাটাকাটি হানাহানি করে রে আল্লাহ। তুমি যদি এখন আবার আদম সন্তানদেরকে দুনিয়ায় বানায় দাও, তাহলে তারাও তো গিয়া মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ, তোমার ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। ও আল্লাহ, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি রে আল্লাহ। তখন আমার আল্লাহ কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ আদমকে বানাইলেন, দুনিয়ার জমিনে আদম সন্তানকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনায় আমায় বানাইলো এই দুনিয়ায় রে বান্দা। তাকায় দেখেন, আপনি আমি কি শক্তিশালী? না না। আপনি আমি কি বেশি খেতে পারি? তাও না। এরে আল্লাহর বান্দা, ওই যে সাগরের ভিতরে একটা নীলতিমি আছে, নীলতিমি, ওই নীলতিমিটায় একটা দৈনিক যেই খাবার খায়, আপনি আমি 6 মাসেও সেই খাবার খেতে পারি না। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, মানুষটা আল্লাহ সব দিক দিয়ে দুর্বল বানাইলো। এরপরে আমার আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও আদম সন্তান, আমি তোমাকে খানার দিক দিয়ে দুর্বল বানাইছি, আমি তোমাকে ঘুমের দিক দিয়ে দুর্বল বানাইছি, আমি তোমাকে শক্তির দিক দিয়ে দুর্বল বানাইলাম। আদম সন্তান শুনিয়া সমস্ত দুর্বলতা কাটাইয়া সম্মানের দিক দিয়ে আমি মানুষকে বড় সম্মানে বানা দিলাম।
এরে আল্লাহর বান্দা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম সব মাখলুক বানা দিলাম মানুষের গোলাম, একমাত্র মানুষকে বানাইলাম আমি আল্লাহর গোলাম। দুনিয়ার জমিনে বাঘ বলেন, ভাল্লুক, সিংহ, হরিণ, গরু, ছাগল যা কিছু বলেন না কেন সব কিছু মানুষের গোলাম, ঠিক কিনা? এর আল্লাহর বান্দা, সবাই মানুষের গোলামি করে। চন্দ্র মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, দিন মানুষের গোলামি করে, রাত্র মানুষের গোলামি করে, সব হলো মানুষের গোলাম। আর আমার আল্লাহ কয়, মানুষ তুমি একমাত্র, আমি আল্লাহর গোলাম। তাহলে বান্দা, আপনি আমি মানুষ, আপনি আমি কার গোলাম? সবাই কোন? আপনি আমি আল্লাহর গোলাম। কিন্তু দেখা যায় আজকে আপনি আমি মুখে মুখে বলি আল্লাহর গোলাম, কিন্তু কাজে কর্মে ওই আল্লাহর গোলামি করি না, ঠিক কিনা? এই জমিনের ভিতরে গোলামি করেছে আল্লাহ ওয়ালাগণ, আউলিয়া কেরাম, তারা হলেন আল্লাহর গোলাম। নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সকল পীরের পীর, সকল পীরের পীর, যার আমলের শেষ নাই, যে আল্লাহর ওলির ইলমের শেষ নাই, আমলের শেষ নাই, এরপরে ওই আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত কান্না করে গেছেন, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আজকে আপনি আমি একটু ইলম অর্জন করতে পারলে কত কিছু নিজেকে মনে করে দেই। আপনি আমি একটু ক্ষমতাওয়ালা হইলে অন্যকে মানুষ মনে করি না, ঠিক কিনা? আপনার আমার একটু টাকা হলে কত কিছু মনে করি, আমার মতন টাকাওয়ালা কেউ নাই, ক্ষমতাওয়ালা কেউ নাই, ইলমওয়ালা কেউ নাই, অথচ আব্দুল